This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজও বিধানসভা উত্তাল, স্পিকারের সঙ্গে তীব্র বাদানুবাদ। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের কেন প্রশ্নপত্র দেওয়া হলো না, অভিযোগ তুলে বাদানুবাদ। বিধানসভার কক্ষ ছাড়েন বিজেপি বিধায়ক। বুধবার স্পিকার জানিয়েছিলেন বিধানসভার অধিবেশনের সঙ্গে জড়িত নথিপত্র কিছুই দেওয়া হবে না বিজেপিকে। সেই মতো কাগজ দেওয়া হয়নি বলে দাবি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, যে বিধায়করা বিধানসভার চেয়ার টেবিল ভাঙচুর করলো তাদের কি হলো? প্রশ্নোত্তরে স্পিকার জানিয়েছেন পরিষদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে চলতে হবে। পরের দিন থেকে আবার বিজেপিকে কাগজ দেওয়া হবে। এর আগে বিধানসভায় কাগজ ছেঁড়ার শাস্তি মকুব করেছেন স্পিকার। প্রশ্ন এসেছে আমাকে হঠাৎ বলছে শিখা চ্যাটার্জি বলুন, তা আমি কি বলবো? আমার কোন প্রশ্ন এসছে আমি নিজেই বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি একটা সময় স্পিকার এর কাছে আপনার ছুঁড়ে ফেলে দিয়েছিল কাগজ লোকসভায়, তাকে কিন্তু কোনো অসম্মান করা হয়নি ওই লোকসভা থেকে। অথচ এই জায়গায় বিরোধী যারা আছে তাদের হাতে, কারোর হাতে প্রশ্ন নেই। হোয়াট ইজ দিস? এটা কোন গণতন্ত্র বলুন? মাইকও বন্ধ করে দেওয়া হলো তারপরে। বলুন তাহলে এটা বলার জায়গা যদি না থাকে ওনারা কেন পরিষ্কার বলে দিচ্ছে না আমরা বিরোধী ছাড়া আমরা চালাবো? বলেন না। আমি বলছি আপনাদের বুকে কোনো কলেজা নেই, আপনাদের কলেজের ক্ষমতা নেই, আপনারা বলবেন যে বিরোধীদেরকে আমরা বলে ব্যাক করে দিচ্ছি। বেশ, এবার আসি ভুতুরে ভোটার ইস্যুতে। হ্যাঁ, আর এই ইস্যুতে সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতি কত রকমভাবে তপ্ত হয়েছে আপনারা জানেন। এবার বিজেপি নেতার দুটি বিধানসভায় ভোটার তালিকায় নাম নিয়ে বিতর্ক। বিজেপি নেতা পরাগ তরু মিত্রর নাম রয়েছে শ্রীরামপুর এবং চাপদানি বিধানসভায়। পরাগ তরু মিত্রের বাড়ি শ্রীরামপুর পুরসভার প্রভাসনগর এলাকায়। 2021 সালে তিনি চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিংহের এজেন্ট ছিলেন। ঘটনায় ভোটার লিস্ট তৈরিতে বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এরকম অনেকের নামই উঠে আসছে। বিজেপি নেতার নাম বেরোনোয় রাজনীতি করছে তৃণমূল, তোপ দেখেছে আবার পদ্ম শিবির। আমরাও জানতে চাই, যেখানে যেখানে এই ভুয়ো ভোটারদের বা এক ব্যক্তির দু জায়গায় নাম, তিন জায়গায় নাম আছে, এটা তো করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের কর্মীরাই এটা করেছে। অতএব সম্পূর্ণ গাফিলতি রাজ্য সরকারের। অতএব রাজ্য সরকারকে অবিলম্বে এই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। দলগতভাবে আমাদের কর্মীরাও একেবারে বুথ ধরে ধরে বিশ্লেষণ করছেন, স্ক্রুটিনি করছেন যে প্রকৃত ভোটারের নাম যদি থাকে সে তো ঠিক আছে, কিন্তু ভুয়ো ভোটারের নাম থাকলে সেটা নির্বাচন কমিশনের কাছে আমরা অবশ্যই জমা করব। শেখ শাহজাহানের গাড়ি নিলামের পথে এবার ইডির। শাহজাহানের 3টি গাড়ি নিলাম করতে চেয়ে আদালতে আবেদন করেছে ইডি। তল্লাশির পর 3টি গাড়ি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সিজিও কমপ্লেক্সে রয়েছে শাহজাহানের ওই তিনটে গাড়ি। ভোটের কাজে হুড খোলা গাড়ি ব্যবহার করতেন শেখ শাহজাহান। ব্যক্তিগত কাজের জন্য ছিল অন্য গাড়ি। গাড়ির পর সম্পত্তি ও নিলামের পথে এগোবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত গাড়ি দিয়ে শুরু। অন্যদিকে রোজ ভ্যালি আবারও চর্চায়। বাজেয়াপ্ত করা হয়েছে রোজ ভ্যালির সম্পত্তি। বেদখলের অভিযোগ হয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। আর সেই কমিটির প্রধান কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ। বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ সহ তালিকায় রয়েছে ওড়িশা, মহারাষ্ট্র, ত্রিপুরা, অসম, বিহার, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক। শিয়ালদা স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভদ্রেশ্বর পুলিশ। জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল 3 জনকে। তাদের মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড আর একজন পোস্ট অফিসের পিয়ন। এই পিয়নের অ্যাকাউন্টে বারবার টাকা পাঠিয়েছেন ধৃত, জানিয়েছেন সরকারি আইনজীবী। বসিরহাট থানার বড়সড় সাফল্য। 4টি বন্দুক সমেত 21 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত 20 ফেব্রুয়ারি তৃণমূলের যুব নেতার উপর হামলা, ধারালো অস্ত্রের কোপ, মার খান নেতার মা ও পরিবারের লোকজন। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে 5 রাউন্ডও গুলি চলে বলে অভিযোগ। তদন্তে নেমে মনিরুল গাজী নামে একজনকে ধরে পুলিশ। ধৃতকে জেরা করে গতকাল রাতে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। দোকানে বাসি পচা খাওয়ার কান ধরে উঠবোস দোকানের কর্মীদের। বীরভূমের আমোদপুরে মিষ্টির দোকান এবং বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের। পচা বাসি খাবার রাখা, খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহারের জন্য কান ধরে উঠবোস করানো হলো অভিযুক্তদের। বিরিয়ানির দোকানে মিলল বাসি মাংস, মিষ্টির দোকানে মিলল বাসি মিষ্টি, সিঙ্গারা, জিলিপি। সব পত্রপাঠ ফেলে দেন আধিকারিকরা। কান ধরে উঠবোস করানো নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি। বাইক চুরি হয়েছে বাঁকুড়ার ছাতনায়। পান্ডা গ্রেফতার হলো পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে।
ধৃতকে জেরা করে গোপন ডেরায় হানা ছাতনা থানার পুলিশের। উদ্ধার 3টি চোরাই বাইক, নগদ প্রায় 68,000 টাকা। বাইক চুরির বিভিন্ন সামগ্রী, মাস্টার কি, একাধিক নাম্বার প্লেট উদ্ধার। কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনো ফিকে হয়নি। ফের বেআইনি বাজি কারখানায় পুলিশের হানা। ধনেখালি থেকে 550 কেজি বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেফতার 2। মির্জানগর এলাকায় বেআইনি বাজি তৈরির খবর পায় পুলিশ। 2টি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ বাজি। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে নোটিশ ধরানো হয়েছে ভরতপুরের বিধায়ককে। আমার সহকর্মী দীক্ষার কাছ থেকে জানবো। দীক্ষা, আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে আজকে এই নোটিশ ধরানো হয়েছে। তার কারণ হচ্ছে যে তিনি যে মন্তব্য পেশ করেছেন, কাল শুভেন্দু অধিকারী যে বক্তব্য পেশ করেছিলেন বিরোধী দলনেতা, তার প্রেক্ষিতে আজকে তিনি যে বক্তব্য দিয়ে বা যে ভাষা ব্যবহার করেছেন তার প্রেক্ষিতেই এই আজকে শোকজ নোটিশ ধরানো হয়েছে এবং তাকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে তিনি যে মন্তব্য করেছেন সেটা তিনি কেন করেছেন সেটা তার কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। এক্স্যাক্টলি কি বক্তব্য বা মন্তব্য যাই বলি না কেন তিনি করেছেন আজকে আপনাদের শোনাবো। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। বেশ, এই ইস্যুতে কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। বেসিক তফাৎ আছে। তৃণমূলের বিধায়করাও সমাজেই থাকেন। কেউ মাথা গরম করে কেউ খারাপ বা বিতর্কিত মন্তব্য করে ফেললে তৃণমূল তাকে সঙ্গে সঙ্গে থামাচ্ছে, ভৎসনা করছে, নিয়ন্ত্রণ করছে। আর বিজেপির কেউ বললে সবাই মিলে সেটাকে সমর্থন করছে। এটা হচ্ছে তফাৎ। বিজেপির একজন নেতা দেখান যিনি বলবেন বা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে কথাটি বলেছেন ওটা বলা যায় না। বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি আপনাদের, সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করা হয়েছে। একদিকে ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ, 24 ঘন্টার মধ্যে হুমায়ুন কবিরকে জবাব তলব করা হয়েছে। পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও সতর্ক করা হয়েছে।